আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন দর্শক। আপনি কি কখনো এমন কিছু শুনেছেন যা শোনার পর মনে হয়েছে কিছু একটা ঠিকঠাক বুঝেননি? আর সেই ভুল বোঝা যদি হয় রাজনীতির মঞ্চে, তাহলে ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে? এনসিপি নেতা নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। এই ডিফিকাল্টির পেছনে আসলে কারণ কি তা তাদের খুঁজে বের করতে হবে। এই ডিফিকাল্টির ঠিক এমনই এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে এনসিপি। আর এই সুযোগে চুপচাপ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মাঠ দখল করে নিচ্ছে বিএনপি। দর্শক, আপনি জানেন কিছুদিন আগে সেনাপ্রধানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলাপে অংশ নেয় এনসিপির দুই নেতা, যা নিয়ে হাসান আবদুল্লাহর ফেসবুক পোস্টে বেশ তোলপাড় হয়েছে। সেখানে সেনাপ্রধান একটি জটিল প্রশ্ন তুলেছিলেন, আওয়ামী লীগ সমর্থক 20% জনগোষ্ঠীর মত প্রকাশের অধিকার কে নিশ্চিত করবে? এই কথা কি পুনর্বাসনের ইঙ্গিত, নাকি রাজনৈতিক অন্তর্দৃষ্টি নিয়ে তোলা ভবিষ্যতের একটি কৌশলগত প্রশ্ন? দুঃখজনকভাবে এনসিপি নেতারা এই প্রশ্নকে যেভাবে ব্যাখ্যা করেছেন, সেটা ছিল আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়ার এক চেষ্টা। দর্শক, আপনি ভাবছেন আসলে কি তাই? না, বরং বাস্তবে সেনাপ্রধান যা বলতে চেয়েছেন তা কিন্তু ভোট রাজনীতির বাস্তবতা ও ঐক্য গঠনের জন্য প্রয়োজনীয় ভারসাম্য। এই 20% ভোট কোথাও তো যাবে না, তারা কাউকে না কাউকেই ভোট দেবেই। এখানেই চরম ব্যর্থতা এনসিপির। এই সুযোগটা ছিল তাদের জন্য এই মধ্যমপন্থী মুজিব বান্ধব কিন্তু হাসিনা বিমুখ ভোটারদের কাছে টানার। কিন্তু তারা সেটা না করে উল্টো সেনাপ্রধানের কথাকে রাজনৈতিক ফাঁদ হিসাবে দেশে এমন এক বার্তা দিল যা ভয় পাইয়ে দিল সম্ভাব্য মিত্রদের। আর সেই ফাঁকে কে এগিয়ে গেল জানেন? বিএনপি, চুপচাপ ধীরে ধীরে অত্যন্ত কৌশলীভাবে। এখানেই দর্শক, আপনি ভাবছেন এত বড় ভুল কিভাবে সম্ভব? জুলাই আন্দোলনের পর দেশের সবচেয়ে বেশি আশা জাগানো শক্তি ছিল এনসিপি, কিন্তু এখন তারা ভুলে যাচ্ছে আন্দোলনের মৌলিক ম্যান্ডেট। ফেসিবাদ বিদায় করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ তৈরি করা। তার বদলে এখন তাদের রাজনীতিতে এসেছে বিভ্রান্তি, আবেগ আর লক্ষ্যচ্যুতি। দর্শক, আপনি জানেন, এই ভিডিওতে আপনি জানতে পারবেন এনসিপি কিভাবে ভুল করে সেনাবাহিনীর বার্তার মর্মার্থ হারিয়ে ফেলল, বিএনপি এই রাজনৈতিক শূন্যতায় কিভাবে নিজেকে এগিয়ে নিল, কেন এনসিপির অতিরিক্ত এজেন্ডা এখন উল্টো বুমেরাং হয়ে যাচ্ছে, এবং শেষে এমন এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিব যা আপনার রাজনৈতিক ভাবনাকে কাঁপিয়ে দেবে। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন, আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। এমন বিশ্লেষণ পেতে নিয়মিত। চলুন এবার বিশ্লেষণে ঢুকি, উন্মোচন করি সেই কথোপকথনের ভুল ব্যাখ্যাসহ এনসিপির আরও কিছু ভুল, যেটা রাজনীতির চালচিত্রই বদলে দিয়েছে। প্রথমত চলুন দেখি সেনাপ্রধান আসলে কি বলেছিলেন। তিনি বলেছিলেন, দেশের একাংশ যারা এখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একাত্ম, তাদের জন্য কোনো প্ল্যাটফর্ম থাকবে না। এ প্রশ্নের উত্তরে এনসিপি নেতারা শঙ্কিত হয়ে ভাবলেন, সেনাবাহিনী কি আওয়ামী লীগকে রক্ষা করতে চাইছে? না, বরং সেনাপ্রধান বলেছিলেন, এই 20% ভোটারদের কথাও তো ভাবতে হবে, নইলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে। এটা ছিল মাটিতে দাঁড়িয়ে কৌশলের কথা, পুনর্বাসন নয়। কিন্তু ভুল ব্যাখ্যার ফল হলো একটি উগ্র প্রতিক্রিয়া, সন্দেহ এবং বিভ্রান্তি, যা সেনাবাহিনী ও এনসিপির দূরত্ব বাড়িয়ে দিল। এবার দর্শক, চলুন দেখি এরপর কি হলো। বিএনপি কি করলো? তারা কোনো প্রতিক্রিয়া দিল না, বরং একেবারে পরিণত রাজনৈতিক ভাষায় বলল, নিরীহ নাগরিকদের যেন হয়রানি না করা হয়। আর সেই জায়গা থেকেই আওয়ামী লীগের মধ্যমপন্থী ভোটারদের আস্থা আস্তে আস্তে সরেছে বিএনপির দিকে। এই ভুলটা এনসিপি বুঝতেই পারেনি। তারপর এনসিপি চলে গেল আরও এক বিপজ্জনক পথে। স্বাধীনতা যুদ্ধ, 71-এর ইতিহাস, এমনকি বঙ্গবন্ধুকে নিয়েও এমন সব বিতর্ক উস্কে দিল যা বাংলাদেশি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। দর্শক, শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে এমন এক চমক জানাবো যা শুনে আপনি থমকে যাবেন। তা হলো একটা বড় অংশের রাজনীতিক বিশ্লেষক এখন মনে করেন এনসিপি যদি এই ধারায় চলতে থাকে
আগামী নির্বাচনে তারা নয়, বরং বিএনপি হবে আন্দোলনের ফসল গড়ে তোলা সেই দল। এবং কেউ কেউ মনে করছেন বিএনপিকে যেন এনসিপি নিজের হাতে রাজনৈতিক ফ্রি পাস দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন ছুড়ে দেয় আপনাকে, আপনার মতে সেনাবাহিনীর কথায় ভুল বুঝে এনসিপি নিজেদের ক্ষতি করলো, নাকি এটা ছিল পরিকল্পিত কোনো ব্যর্থতা? যদিও আমরা সম্প্রতি দেখছি সার্জিস আলম সেনাবাহিনীর পক্ষে মন্তব্য করেছেন, বা এরও আগে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা নিয়ে এনসিপির অনেক নেতা স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলছেন। তারা ভুল বুঝতে পারেন হয়তোবা, কিন্তু একটু দেরিতে। দর্শক, বিএনপি কি এখন সত্যিই ঠান্ডা মাথার শ্রেষ্ঠ খেলোয়াড়? আপনি কি মনে করেন? আপনার মতামত দিন কমেন্টে এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।